তারা ভেবেছিল এক হাদিকে হত্যা করে শহীদ করে সবাইকে ভয় পাইয়ে দিবে, জান্নাতারাকে ঝুলিয়ে রেখে সব মেয়েকে ভয় পাইয়ে দিবে। সাকিবকে ছাত্রদল যেভাবে গণপিটুনি দিয়েছে সেভাবে সবাইকে একে একে হত্যা করে সারা বাংলাদেশের আজাদিকামী মুক্তিকামীদেরকে ভয় পাইয়ে দিবে। কিন্তু হাদির জানাজায় যা দেখা গিয়েছে তা আমাদেরকে আশান্বিত করেছে। এই বাংলাদেশকে স্বপ্ন আরও বড় করে দেখাচ্ছে, আরও বিস্মিত করে দিয়েছে। নিশ্চিতভাবে আমরা সুপথে অগ্রসর হচ্ছি। আমাদের সাথে মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন। হাদির জানাজা আপনারা দেখেছেন, এই পৃথিবীতে বিস্ময় সৃষ্টি করে ফেলেছিল। গতকাল ডেইলি স্টার পত্রিকা তাদের খবরে যদিও লিখেছে শত শত লোক এসেছে, আসলে এসেছে লক্ষ লক্ষ লোক। সে আল জাজিরা থেকে শুরু করে ডেইলি মেল, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সকল পত্রিকায় বলেছে মিলিয়ন অফ পিপল। আর শুধুমাত্র ডেইলি স্টার বলেছে 100 অফ পিপল। যাই হোক, ডেইলি স্টার যদি চোখ ছোট হয়ে থাকে তাহলে আমাদের হৃদয়ে কিন্তু বড় হওয়া কেউ ঠেকাতে পারে না। প্রথম আলো যদি তার হৃদয়ে সংকীর্ণতা ধরে থাকে, আমাদের দৃষ্টির উদারতা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু দেখেন, এই যে হাদির মৃত্যুর পর থেকে শুরু করে জানাজা পর্যন্ত আমরা যে দৃশ্য দেখেছি তা অভাবনীয়, আশা জাগানোর মতো, আমাদেরকে স্বপ্ন দেখানোর মতো। হাদির পিছে সমগ্র বাংলাদেশ, হাদির জন্য সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে শুভকামনা জানানো হয়েছে তার অন্তিম যাত্রার জন্য এবং শোক জানানো হয়েছে। আমেরিকান এম্বাসি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, ইউরোপীয় ইউনিয়ন এম্বাসি বলেন, ব্রিটেন অ্যাম্বাসেডর বলেন, তারপরে আপনার টার্কি অ্যাম্বাসেডর, সবাই হাদির জন্য শোক প্রকাশ করেছে। বাংলাদেশ বিরোধী ভারতপন্থী ঘং ভেবেছিল সবাই দলে দলে প্রথম আলো, ডেইলি স্টারের ওখানে যাবে, গিয়ে সাইন করবে, তাদেরকে সম্বোধনা জানাবে। আসলে ওখানে কেউ যায়নি। তারা সব পৃথিবীর সবাই বুঝতে পেরেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের লেসপেন্সাররা, ভারতের লেসপেন্সাররা আপনার ভারতপন্থী, বিপ্লব বিরোধী, গণতন্ত্র বিরোধী হবার কারণেই তাদের উপরে বিক্ষুব্ধ জনতা ঝাঁপিয়ে পড়েছে। এখন তারা বিক্ষুব্ধ জনতাকে সন্ত্রাসী, দুষ্কৃতকারী, মত প্রকাশের স্বাধীনতার বিরোধী বলে ফ্রেমিং করার চেষ্টা করেছে। কিন্তু তাদের পেছনে মানুষ যায়নি, গিয়েছে গুটি কয়েক, যারা বিভিন্ন রকম চারিত্রিক পয়েন্টে আটকা পড়েছে প্রথম আলোর সুন্দরী নারীদের কাছে। শুধুমাত্র তারাই গিয়েছে। চরিত্রহীনদের আনাগোনাই থাকবে সেখানে কোনো ভালো মানুষ যেতে পারে না। যেই হোক, রেহমান সোবহান যাক, দেবপ্রিয় ভট্টাচার্য যাক, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর যাক, কোনো চরিত্রবান সেখানে যেতে পারে না। সেখানে কোনো ভালো মানুষের উপস্থিতি থাকতে পারে না বুঝে শুনে। যাই হোক, এটা অবশ্য তাদের ব্যাপার। তবে হাদির পিছে সারা বাংলাদেশ যে এক হয়েছে, তার সামনে সব ম্লান হয়ে গিয়েছে, তা কিন্তু স্পষ্ট হয়েছে। তবে এখন যে জিনিসটি শুরু হবে, হাদির এই জনপ্রিয়তা বিস্ময় সৃষ্টি করেছে। কারণ এই জনপ্রিয়তাকে, এই জানাজাকে মাপা হচ্ছে বিশ্ব রেকর্ডের সাথে। কোনো ফান রিয়েলে বা মৃত্যু পদযাত্রী বা কোনো শোক র্যালিতে এত মানুষ হয়েছে, প্রিন্সেস ডায়নার শোক র্যালিতেও এত মানুষ হয়নি। প্রিন্সেস ডায়নার শোক র্যালিতে হয়েছে 3,84,000 ধারণা করা হয়, অনেকে বলে 2 লাখ। যাই হোক, আমরা 5 লাখই ধরি। প্রিন্সেস ডায়নাও আমার খুব প্রিয় মানুষ, মানবতার জন্য কাজ করতেন তিনিও হাদির মতোই ছিলেন বিদ্রোহী, রাজ পরিবার বিদ্রোহী হয়ে তো তিনি জীবন দিয়েছেন। এখন হাদিকে মাপা হচ্ছে ইরানের আয়াতুল্লাহ খোমেনির জানাজার সাথে, জিয়াউর রহমান, আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জানাজার সাথে। হাদির জানাজার বিষয়টাকে আমি বলছি। তাহলে এই জনপ্রিয়তাকে গণতন্ত্রের বাতিল শক্তি এবং ইসলামের বাতিল শক্তি দুইটাই থ্রেড হিসাবে দেখতে পারে। কারণ মানুষের যেই অনুভূতি, মানুষের যেই চেতনা, আকাঙ্ক্ষা, মানুষের যে শোক,
সেই আপনি বুঝতে পারেন সব এক কাতারে চলে এসেছে। আমার মতো সাধারণ মানুষ বলেন, রিকশাওয়ালা, কামার, কুমার, আমার মতো খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত সব শোকে শোকাতুর হয়ে গিয়েছে। সেখানে ছিল না কেবল মির্জা ফখরুল। তার আগে এই জানাজায় যাবে না বলেই সে নিজেকে অসুস্থ ঘোষণা করেছে। ঘোষণা দিয়ে ছবি তুলে ভিডিও ধারণ করে সে নিজেকে অসুস্থ ঘোষণা করেছে। আপনি জানেন হাদির উপরে গুলি হওয়ার পর তারা হাদির জন্য এই গুলি চালানোর ব্যাপারে নিন্দা জানায়নি। নিন্দা জানাতে এসে তারা মির্জা আব্বাসকে ওই হাসপাতালে ঢুকতে দেয় নাই, এসব নিয়ে তারা কথাবার্তা বলা শুরু করে দিচ্ছে। এই ফখরুল্লাহর জন্য আমি আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া করি, ওর অন্তিম পরিস্থিতি, ওর অপমান, ওর পরিবারের পতন যেন আমাকে আল্লাহ দেখায়। নমরুদ মেধাবী ছিল না? তার জামাই মেধাবী সবাই বলে। নমরুদ, ফেরাউন এরা মেধাবী ছিল না? ছিল তো। হ্যাঁ, তারাও তো প্রগতিবাদী ছিল, তারাও তো এলিট শ্রেণীর ছিল মির্জা ফখরুলদের মতো। টিকে নাই তো। হ্যাঁ, ফেরাউন টিকেছে? আবু জাহেল এলিট শ্রেণীর ছিল না? টিকতে পেরেছে? পারেনি। ওই প্রথম আলো, শতম আলো এগুলা কিছু টিকবে না। সময়ের আবর্তনে দেখবেন গুণ। আরে ভাই, এক সময় ভোরের কাগজ পত্রিকা দেখেছেন আপনারা? খুব ছোট আমরা, কি চলা চলতো না? হারাই গেছে না? মিথ্যা সংবাদের কারণে হারাই গেছে। আজকের কাগজ হারাই গেছে না? আজকের কাগজ কাদের জানেন? দীপ্ত টিভির এদের ছিল। আস্ত মিথ্যা কথা লিখত। জনকণ্ঠ ডাহা মিথ্যা কথা লিখতে 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 মানুষের হৃদয় থেকে শেষ হয়ে গিয়েছে, বিদায় হয়ে গিয়েছে। প্রথম আলোও থাকবে না। থাকবে ৬,০০০ কপি চলবে সেলুনে। প্রথম আলো বিক্রি হবে সেলুনে আর ইসকনের মন্দিরে, ইন্ডিয়ান এম্বাসিগুলোতে, মানে শাখা এম্বাসিগুলোতে। আর কোথাও এটা চলবে না। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো অটুট থাকা, দোয়া জারি রাখা, দোয়াকে অব্যাহত রাখা। আচ্ছা, যদি কেউ এই ভিডিওটি কর্ণফুলী, চট্টগ্রামের কর্ণফুলী আলিফ মার্কেট থেকে দেখে থাকেন তাহলে নক দিবেন, একটা বিশেষ কাজ রয়েছে সেখানে। তো যাই হোক, ফখরুল বলেন, মতি বলেন, কেউ রবে না রে, সব শালারা ভাই সাজাইব বঙ্গোপসাগরে। হাদির পিছে সারা বাংলাদেশ, হাদির সামনে জান্নাত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।